যেইমাত্র এই লোকগুলো ঠিক করল যে তারা একটি দড়ির সাহায্যে ভয়ঙ্কর নরখাদক মাছ ভর্তি একটি হ্রদ পার হবে, ঠিক তখনই নিচে টকটকি লাগিয়ে বসে থাকা পিরানহা মাছগুলো শিকারের অপেক্ষায় মুখ খুলে তৈরি ছিল। হঠাৎ করেই এক চালাক পিরানহা একটি মহিলার চুল ধরে টানতে লাগল। মহিলা যন্ত্রণায় ছটফট করতে লাগল, চিৎকার করতে লাগল, কিন্তু হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। ঠিক তখনই তার চামড়ায় দাঁত বসে গেল, আর রক্তের প্রথম ফোঁটা পড়তেই ডলংখানেক পিরানহা একসাথে ঝাঁপিয়ে পড়ল। মাত্র কিছুক্ষণের মধ্যেই সেই মহিলা মাছগুলোর খাবারে পরিণত হল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পেছনে দাঁড়িয়ে থাকা লোকেরা হতবাক হয়ে গেল। ঠিক তখনই দড়ির বাঁধন ভেঙে গেল এবং দুই বাচ্চা যখনই অপর পারে পৌঁছাল, হঠাৎ দড়ি ছিঁড়ে গেল। মহিলাটিও পড়ে যাওয়ার উপক্রম ছিল। তখন এক লোক দ্রুত নৌকা চালু করল এবং তাড়াতাড়ি দড়ি টেনে মহিলাটিকে কোনোভাবে নৌকায় তুলে নিল। কিন্তু ঘটনাটি সেখানেই থেমে থাকেনি, কারণ তখনই এলো সেই ছোট সাহেবের ফ্যান, যে জেদ ধরে বসেছিল যে সে তার নৌকায় ফেলে আসা প্রাক্তন প্রেমিকাকে উদ্ধার না করে ফিরবে না। যেইমাত্র সে তার প্রেমিকার কাছে পৌঁছায়, দেখে চারদিক থেকে মাছগুলো তাকে ঘিরে ফেলেছে এবং সে ফ্রাইং প্যান দিয়ে কোনো রকমে আত্মরক্ষা করছে। তখন সেই জেদি ছেলে কোমরের দড়ি বেঁধে পানিতে ঝাঁপ দেয়। তারা একসাথে হতেই সে ওয়াকিটকি বের করে একটি সাহসিকতার পরিকল্পনা জানায় এবং তার প্রেমিকাকে জোরে ধরে থাকতে বলে। এরপর সে পানির নিচে ডুব দিয়ে বোমার ভাল্ব খুলে দেয়। যখন সে আবার উঠে আসে, তাদের দুজনকে টেনে তোলার প্রস্তুতি শুরু হয়। ঠিক তখন তারা কেবিন থেকে বের হতেই ছেলেটি একটি সিগন্যাল ফ্লেয়ার ছড়ে, যা ধীরে ধীরে বোমার দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই পিরানহা মাছগুলো বিপদের গন্ধ পায় এবং দ্রুত তাদের দিকে ধেয়ে আসে। সেই সময় বাইরে থেকে একজন নৌকা চালু করে এবং দড়ি দিয়ে তাদের টেনে উদ্ধার করে। যেইমাত্র ফ্লেয়ার বোমায় আঘাত করে, এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা হতবাক হয়ে যায়, কিন্তু এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে আসে এবং শেষে সবাই মিলে দুজনকে বাঁচায়। তবে এটা নিশ্চিত যে একটিমাত্র বোমায় সেই হ্রদের সব ভয়ানক মাছ ধ্বংস হয়নি, আর এটাই গল্পটিকে দ্বিতীয় পর্বের ইঙ্গিত দিয়ে যায়।